নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। নিরামিষ দিনের চিন্তা এবার শেষ। এই পদটা যদি একবার বানিয়ে নিতে পারো তাহলে ভাত, রুটি, লুচি, পরোটা জাস্ট সবার সঙ্গেই জাস্ট জমে যাবে। আর যারা পটল খেতে পছন্দ করো না তারাও আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো রান্নাটা তাহলে এবার শুরু করা যাক। নিয়েছি কিছু ফ্রেশ পটল। এবার এই পটলগুলোকে জাস্ট ছুরির উল্টো পিঠটা দিয়ে একটু ঘষে ওর ওপরের হালকা আঁশটা তুলে দেব। মোটা করে কোনো ওর খোসা তোলার দরকার নেই, জাস্ট হালকা করে ঘষে আঁশটা তুলে দিলেই হবে। এইভাবে তুলে ওর মাথার দিকটা টুপির মতো করে একটু আমরা কেটে নেব। যেভাবে দেখাচ্ছি এইভাবেই করে নিও। রান্নাটা দেখতে হয়তো একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু একবার যদি করে ফেলতে পারো তাহলে পরের বার থেকে আর একদমই অসুবিধা হবে না। আর কিছু ভালো টেস্টি খেতে গেলে তার জন্য একটু তো পরিশ্রম করতেই হয়। জাস্ট স্টেপ বাই স্টেপ একটু মনে রেখো, ফলো করো, তাহলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হয়ে গেছে। এবারে একটা চপিং বোর্ডের মধ্যে আমি কি করব, একটা ছোট্ট একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওর ভেতরের যে নরম অংশটা, শাঁসটা, সেটা আমি বের করে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমার সব পটলগুলোই খুবই ছিল নরম এবং কচি। শুধুমাত্র একটা পটলই ছিল যেটা ছিল একটু পাকা, বাদ বাকি সব পটলগুলো ছিল খুব নরম। যার জন্য প্রতিটা শাঁসই আমি ব্যবহার করব। যদি এরকম পটলের ভেতরে শাঁসটা পাকা কিংবা বীজগুলো মোটা হয় তাহলে সেগুলো নিও না, ফেলে দিও, কারণ সেটা রান্নায় পরবর্তীকালে মুখে পড়বে এবং ঠিক লাগবে না। আমার কাছে একটা পটলই একটু এরকম ছিল, বাদ বাকি সবগুলোই খুব নরম ছিল, যার জন্য আমি প্রতিটা পটলেরই শাঁসটা নিতে পেরেছি। হয়ে গেছে। আমি সমস্ত পটলগুলো এইভাবে শাঁসটা বের করে নিয়েছি। এবারে পটলগুলোর ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম আর একটুখানি আঙুল দিয়ে ভেতরটাতেও একটু নুন লাগিয়ে দিলাম, যাতে ভেতরটা পরে কম নুন না লাগে। ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এই যে সবগুলো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব এর সাথে যে জিনিসগুলো আমি দেব সেটা হচ্ছে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, খোয়া, একটু নারকেল, 1 কিউব পনির আর একটা সেদ্ধ আলু। আমি প্রথমে এই নারকেল, কাঁচা লঙ্কা আর পটলের মধ্যে যে শাঁসটা নিয়েছিলাম, বের করে রেখেছিলাম, সেটা খুব ভালো করে মিহি করে একটা স্মুথ পেস্ট করে নেব। আর এই ছানাটাকে মানে পনির কিউবটাকে আমি হাত দিয়েই জাস্ট গুঁড়ো গুঁড়ো করে নেব। তোমাদের বাড়িতে যদি ছানা থাকে, দুধ থেকে কাটিয়ে যে ছানা হয় সেটা থাকলেও চলবে, জাস্ট জলটা ঝরিয়ে ব্যবহার করো। আলুটাও একটু আমি হাতে করে স্ম্যাশ করে দিলাম। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল, সাদা তেল দু রকমেই করা যায়, কোনো অসুবিধে নেই। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো জাস্ট এবার আমি একটু ভেজে নেব। খুব বেশি নরম করে লাল করে ভাজার দরকার নেই, জাস্ট আধ ভাজা, অর্ধেকটা ভাজা হলেই আমি পটলগুলো তুলে নেব। হয়ে গেছে পটলগুলো ভাজা। নুন আমি দিয়েছিলাম, তাই এখন আর কোনো প্রকারের নুন অ্যাড করলাম না। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পটল ভাজার যে তেল রয়েছে তারই মধ্যে আর একটুখানি তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা। আদা থেতো বা ক্রাশ করেও তোমরা ব্যবহার করতে পারো। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভাজা ভাজা করে নেব। তার মধ্যে যে পটলের ভেতরের শাঁসটা আমি বেটে রেখেছিলাম নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে, প্রথমে আমি সেটা দিয়ে দেব। দিয়ে এটা একটুক্ষণ আমি কষিয়ে নেব। এটা একটুখানি ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে আমি যে পনিরটা আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। হ্যাঁ, তার আগে এই সময়েই আমি একটু নুন আর মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, মশলাটার জলটা শুকিয়ে গেছে সুন্দরভাবে। এই অবস্থায় আমি পনির, আলু আর একটু কাজু, কিশমিশ কুচোনো সব কিছু আমি একসাথে অ্যাড করে দিলাম। নুন মিষ্টিটা এই সময়ই টেস্ট করে নেবে, কারণ স্টাফিংয়ের নুন মিষ্টিটা একদম ঠিকঠাক হওয়া দরকার। হয়ে গেছে। এবার আমি যে একটু খোয়া রেখেছিলাম, মাওয়া যেটাকে বলে, তো সেটাও দিয়ে দিলাম।
অপশনাল, থাকলে দিও, না থাকলে দিও না, স্বাদের এমন কিছু পার্থক্য হবে না, তবে থাকলে অবশ্যই দিও, স্বাদটা খুব রিচ ফ্লেভার দেয়। এইবারে পটলটা ভাজা হয়ে গেছে, আমার স্টাফিংটাও রেডি। আমি যতক্ষণে স্টাফিংটা রেডি হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা জলে গুলে রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি আর হলুদ গুঁড়ো। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু আমি গুলে রেখে দেব। আগে আমি মশলাটা কষাতে বসিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষানো হতে থাকবে ততক্ষণে আমি পটলের মধ্যে পুরগুলো স্টাফিং করে নিতে পারবো। তার জন্য মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে যে মশলাটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক ফালি টমেটো কুচি। এই মশলাটা আরামসে কষা হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে পটলে পুরগুলো ভরে নেব। আর রিচ ফ্লেভার দেওয়ার জন্য আর মশলাটাকে একটু থিক গ্রেভি করার জন্য আমি দিয়েছি কিছুটা চারমগজ বাটা। চারমগজ বাটাটা দিলে স্বাদও যেরকম বাড়ে আর গ্রেভিটা একটু ঠিক হয় আর খুব একটা রিচ ক্রিমি ফ্লেভার দেয়। চারমগজ না থাকলে কাজু থাকলেও দিও, কাজুও কয়েকটা কাজু বেটে নিয়ে দিয়ে দিও। মশলাটা ওইদিকে কষানো হচ্ছে, ততক্ষণে আমি এইদিকে পুরগুলো সব ভরে নিচ্ছি পটলের মধ্যে। জাস্ট পটল নিয়ে তার মধ্যে একটু গোল গোল করে আঙুল দিয়ে ঠেলে ঠেলে যতটা করে ভরা যায়, যতটা করে ভরতে পারো ততটা করে ভরে নিও মুখ পর্যন্ত। সমস্ত পটলগুলোই আমি এইভাবে ভরে নিয়েছি সুন্দর করে। রেডি হয়ে গেছে, সব পটলগুলো আমি ভরে নিয়েছি। এদিকে মশলাও আমার তেল ছেড়ে দিয়েছে। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এবার পরিমাণ মতো জল। গ্রেভিটাকে একটু সুন্দর করার জন্য আমি দিলাম 1 কাপ জল আর 1 কাপ দুধ। দুধটা অবশ্যই দিও, গ্রেভির মধ্যে টেস্টটা আর ওর থিকনেসটা খুব সুন্দর ব্যালেন্স করবে। চারমগজ বাটাও দিয়েছিলাম, যার জন্য চারমগজ আর দুধ দিলে এটার ফ্লেভারটা অনেক অনেক বেড়ে যায়। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পটলগুলো, যেগুলো আমি স্টাফিং করে রেখেছিলাম। সমস্ত পটলগুলো দিয়ে গ্যাস ঢাকা দিয়ে গ্যাসটা 5 মিনিটের জন্য স্লো করে দেব। খুব বেশি হাই ফ্লেমে আমি ফোটাবো না, দুধ দেওয়া রয়েছে, দুধটা উতলে পড়তে পারে। আর পটল ভাজার সময় অর্ধেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, আর 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলে পটলও ওটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। এই যে গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে। এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না, একটু থিক গ্রেভি হয়, সেই জন্য ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বুঝে দেবে। 1 চামচ ঘি ছড়িয়ে আর 2টো কাঁচা লঙ্কা গার্নিশ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে এই যে দেখো আমি পরিবেশন করেছি। এত সুন্দর একটা সুগন্ধ আর এত সুন্দর দেখতে আর এত সুন্দর খেতে হয়েছিল যে জাস্ট কি বলবো, জাস্ট এক কথায় ওয়াও, জাস্ট এক কথায় ফাটাফাটি। প্লিজ তোমরা ট্রাই করো, নিরামিষ দিনে আর কোনো চিন্তা থাকবে না। তাহলে গেস্ট এলেও বাড়িতে তোমরা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারো নির্দ্বিধায়। চলো আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো, সাথে থেকো, টাটা। ভালো লাগলে ফলো করো।